নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমে আমরা কতগুলো প্রশ্ন তুলতে চাই ভারত সরকারের কাছে। যে প্রশ্নগুলো গত কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নগুলো তুলতে চাই। প্রথম প্রশ্ন, যে কোভিডে 3 বছরে ভারতীয় সেনায় কোনো নিয়োগ হয়নি। 1,80,000-এর উপর সেনা কমে গিয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। কেন এতদিন নিয়োগ হলো? কোভিড গিয়েছে অনেক। দ্বিতীয় প্রশ্ন আমার, যে এই জঙ্গি হামলার একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, একটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল। নেতাদের সফর কিন্তু বাতিল হয়েছিল, তাহলে পর্যটকদের সফর বাতিল করলো না কেন সরকার? তৃতীয় প্রশ্ন আমার, 3 বাহিনী মিলে এত শূন্য পদ শুধু বেছে বেছে অগ্নিবীরদের নেওয়া হলো কেন? আর্মি, নেভি, এয়ারফোর্সের অবিলম্বে শূন্য পদগুলো এতদিন ধরে পূরণ করা হলো না কেন? সেই প্রশ্ন কিন্তু আজকে উঠছে। কেন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকলেন না? প্রধানমন্ত্রীর তো এই বৈঠকটায় উপস্থিত থাকা দরকার ছিল। যেখানে কাশ্মীরে একটা খেলনা বন্দুক নিয়ে ঢোকা যায় না, কি করে এত অস্ত্র আসলো রাতারাতি? মাটি ফুঁড়ে উঠেছে নাকি আকাশ থেকে ড্রপ করা হয়েছে? এত বড় দেশ, এত ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, সব কি সেদিনের জন্য বসে গেল? অনেকগুলো প্রশ্ন আছে আমার, যে প্রশ্ন কিন্তু এতগুলো ভারতীয়র প্রাণ যাওয়ার পরে তুলতে হচ্ছে। এই সময় অমরনাথ যাত্রা হয় নরমালি, প্রত্যেক বছরই অমরনাথ যাত্রায় কিছু জঙ্গি হানা হতে পারে, সেই রকম ইন্টেলিজেন্স ইনপুট ছিল। এবারও কিন্তু সেই রকম একটা নাশকতার ছক হতে পারে, এই রকম ইন্টেলিজেন্স ইনপুট ছিল, যার জন্য সেই সময় জম্মু কাশ্মীরে বড় বড় নেতা মন্ত্রীদের সফর কিন্তু ক্যান্সেল ছিল। অথচ পর্যটকদের সফরে কিন্তু কোন রকম ক্যান্সেলেশন ছিল না। জম্মু কাশ্মীরে 100 মিটার ছাড়া ছাড়া যেখানে সেনা মোতায়েন থাকে, সেদিন পেহেলগামে কোথায় ছিল সেনা? কোথায় ছিল আধা সামরিক বাহিনী? কোথায় ছিল জম্মু কাশ্মীর পুলিশ? দর তাজা এতগুলো প্রাণ চলে গেল। হ্যাঁ, হিন্দু নিধন হয়েছে, তার থেকেও বড় কথা এতগুলো ভারতীয়র প্রাণ চলে গেছে। কাশ্মীর কি পাকিস্তানের মাটিতে রয়েছে না সিরিয়াতে রয়েছে? এই ভারতে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? কেন্দ্র এবং রাজ্য সরকার। কোথায় গেল সেই নিরাপত্তার দায়িত্ব? শুধু দুদেশের মধ্যে ভিসা বাতিল, কূটনৈতিক সম্পর্ক রদ বা কমিয়ে আনা, দূতাবাসের কর্মীদের বহিষ্কার করা, আকাশসীমা ব্যবহার করতে দেব না, স্থলবন্দর ব্যবহার করতে দেব না, এ তো খুবই হালকা, খুবই রুটিন। এতগুলো তরতাজা প্রাণ চলে গেল, তার বদলা কি এইটা? এখন বদলা চাই। কিভাবে বদলা নিতে হবে? কত তাড়াতাড়ি বদলা নিতে পারবে সরকার? এই নিয়ে কোন রকম রাজনীতি চায় না ভারতের জনগণ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রিএম্বলে লেখা আছে, উই দি পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic। এই যে সভরেন শব্দটা সংবিধানে বলা আছে, সার্বভৌম বাংলা তর্জমা করলে হয়। তা ভারতকে তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। 72 ঘন্টা চলে গিয়েছে জঙ্গি হামলার পর, কোথায় আসছে? প্রত্যাঘাত হলো না কেন? ভারতবাসী তো পুষছে, অনেক মিটিং মিছিল ভারতীয় গণতন্ত্র দেখেছে। নাও দি টাইম হ্যাজ কাম টু অ্যাক্ট। অ্যাক্ট হচ্ছে না কেন? শুধু বলা হচ্ছে হিন্দু নিধন। হ্যাঁ, নিশ্চয়ই হিন্দু নিধন হয়েছে, মারা গিয়েছে কিন্তু ভারতীয় নাগরিক।
ভারতীয় জানমান গিয়েছে, একজন নেপালের নাগরিকও মারা গিয়েছেন। কি বার্তা যাবে? এই ধরনের হামলা যদি ইসরায়েলের উপর হতো, ইসরায়েল কি 72 ঘন্টা পার করতে দিত? পার করতে দিত না মিস্টার মোদি। এখন কিন্তু একটের সময় কূটনৈতিক সম্পর্ক রদ করা উড়ির পরেও হয়েছিল, পুলওয়ামার পরেও হয়েছিল, সবকিছুতেই হয়েছিল। 47-এর পর থেকে 2024 পর্যন্ত, 24 কেন বলবো, 2025 পর্যন্ত পেহেলগাম ধরে এতগুলো জঙ্গি আনা হয়েছে। প্রত্যেকবার জঙ্গি আনার পর সরকার যে পদক্ষেপ নেয় তাতে মনে হয় যে এটাই বোধহয় এবার শেষ, কিন্তু শেষ হইয়াও সেই রবীন্দ্রনাথের কথায় শেষ হইয়াও হইল না শেষ। শেষটা করবে কি? শেষ কেন করছে না কেন্দ্রীয় সরকার? কি বলেছেন অধীর চৌধুরী? রাখবো আপনাদের সামনে। সেকুলারটা কি করবে? আমি তো সেকুলার। সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষ। মানেটা কি? সব ধর্মের সমান মর্যাদার দাবি করি। কি অন্যায় করেছি? কি কথা বলেছি? আমরা কি অন্যায় কথা বলেছি যে সেকুলার সেকুলার করছে? তার মানেটা কি? ভারত সরকার তোমাদের হামলা করে দখল করে নাও, তবে না? চাইছি তো আমরা, সেকুলাররা চাইছে। আমি সেকুলার, আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে। মুখে কথা বলে নয়, কাজ করে দেখাতে হবে। ওই কটা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম, ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না। হোমিওপ্যাথিক ডোজে বিশ্বাস করি না। অ্যালোপ্যাথিক ডোজ চাই, অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে। মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন। কবিরাজি নয়, হোমিওপ্যাথি নয়, অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের শক্তির অভাব নাই। আমরা চাইব ভারতবর্ষের সেনাবাহিনীকে আরও মজবুত করা হোক। অগ্নিবীর অগ্নিবীর করে ভারতবর্ষের সেনাবাহিনীতে অনেক সমস্যা তৈরি হয়েছে, আমি সে কথা বলতে রাজি নই। কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ খালি পদ পড়ে আছে, সেগুলো পূর্ণ করা হোক। ভারতবর্ষের বিমান বাহিনীর আরও স্কোয়াড্রন দরকার, সেগুলোকে সরবরাহ করা হোক। দেশের স্বার্থে সব কিছু ত্যাগ করতে পারি আমরা, কিন্তু কোনো কারণে দেশের স্বার্থ ত্যাগ করতে পারি না, এটা যেন মাথায় থাকে। এইসব ন্যারেটিভ তৈরি করে আজকের দিনে যারা সেকুলার আর কমিউনালের বিভাজন করতে চায়, আমি মনে করি তারা দেশের জন্য কোনো শুভ চিন্তা করছে না। তারা হয়তো ভোটের চিন্তা করতে পারে। আমি ভোটের চিন্তা করি না, আমি দেশের চিন্তা করি, সমাজের চিন্তা করি, তাই বলছি এ কথা, কোনো দ্বিধা না রেখে বলছি এই কথা। অধীর চৌধুরী পরিষ্কার বলছেন, নরেন্দ্র মোদীজি আর হোমিওপ্যাথি চলতে চলবে না, এবার কড়া অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। কবে হবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ? 72 ঘন্টা তো চলে গিয়েছে। আরো সময় চান? আরো সময়? এতগুলো তরতাজা প্রাণ গিয়েছে। আপনি বলেছেন বক্তব্যে অপরাধীদের খুঁজে বের করে আনবেন। দু একটা ছুটকো নাটকা জঙ্গি নিকেশ হয়েছে, কিন্তু বদলা কিন্তু হয়নি। তারপরেও কিন্তু ভারতীয় গণতন্ত্রের এখানেই ইউনিকনেস, সর্বদল বৈঠকে সবাই কিন্তু সরকারের পাশে দাঁড়িয়েছে, অথচ সেই বৈঠকে আপনি ছিলেন না। আর এই বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও মুখ খুলেছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। শোনাবো কপিল সিব্বল কি বলেছে। किसी भी मासूम की जान लेनी, वो कोई भी मजहब का हो, टेररिस्ट के द्वारा जान लेनी, उसका कोई, आप उसका एडवांटेज, राजनीतिक एडवांटेज नहीं लेना चाहिए आपको। ये बहुत जरूरी बात है। और एक बात मोहन भागवत जी ने आज कही जिससे मैं सहमत हूं, इकट्ठा होगे तो सुनवाई होगी, इकट्ठा होगे तो आवाज सुनाई जाएगी और देश लगेगा कि एक है। अगर विवादित बातें करोगे तो निश्चित रूप से वही विवाद पैदा होगा, और जैसे आप लोगों ने पहले पुलवामा के बाद किया, वैसा नहीं होना चाहिए। अच्छा होता कि प्रधानमंत्री जी ऑल पार्टी मीटिंग में आते। उनको ऐसा लगा होगा कि शायद बिहार की ये मीटिंग ज़्यादा ज़रूरी है, हो सकता है कि उनके मन में ये बात हो, लेकिन मुझे एज मेंबर ऑफ पार्लियामेंट अच्छा नहीं लगा। সবাই কিন্তু চাইছে ভারত সরকারের কাছে
একটা এমন জবাব, যে জবাব পেলে সন্ত্রাসবাদীরা আর ভারতের মাটিতে সন্ত্রাসের স পর্যন্ত উচ্চারণ করতে সাহস পাবে না। তাই এখন সেইটা কিন্তু করতে হবে। একটা ছোট্ট পরিসংখ্যান দিই দর্শকদের। ভারতীয় সেনাবাহিনীতে ৭,৭৭৯টা অফিসার পোস্টে এখনো পর্যন্ত ভ্যাকেন্ট রয়েছে, আর ১,০৮,০০০-এর উপর জওয়ান অর্থাৎ সোলজার র্যাঙ্কে শূন্য পদ রয়েছে। এটা তো গেল ইন্ডিয়ান আর্মির ছবি। আর নেভির ক্ষেত্রে কি যাচ্ছে, ১৪৪৬ জন অফিসার নেভিতে এখনো ভ্যাকেন্ট, এবং ১২,১৫১ জন কিন্তু নৌসেনা পোস্টে ভ্যাকেন্ট রয়েছে। এয়ারফোর্সে কত, ৫৭২ জন অফিসার পদে খালি রয়েছে, এবং ৫,২১৭ জন কিন্তু এয়ারম্যান পোস্টে খালি রয়েছে। অবিলম্বে শূন্য পদ পূরণ করুন। ভারতীয় সেনা ভারতীয় গণতন্ত্রের সম্মান, আর ভারতীয় সেনার এই সম্মান রক্ষা করতে হবে, নইলে ভারতীয় গণতন্ত্র কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হবে। মিস্টার প্রধানমন্ত্রী, গোটা দেশ, গোটা ভারতের জনগণ কিন্তু আজকে আপনার এবং আপনার সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করছে, ৭২ ঘন্টা পেরিয়ে গিয়েছে। আর কত সময় লাগবে? কেন হবে ভারতের বুকে সন্ত্রাসবাদী আক্রমণ? কবে থামবে সন্ত্রাসবাদীদের রক্তচক্ষু দেশের মাটিতে? এই সবটাই কিন্তু জানতে চাইছে ভারতের জনগণ। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।